আমার বাচ্চাটা কিভাবে মৃত্যু হলো? আগে আমরা মৃত মানুষকে দেখার জন্য তার বাড়িতে যেতাম। আজ মৃত মানুষকে আনা হলো থানায় একজন জীবিত বাবাকে দেখানোর জন্য। এটা কি নতুন বাংলাদেশ? আজ পাশাপাশি শায়িত মা ও মেয়ে, আর বাবা জেলের ভেতরে নিস্তব্ধ নীরব। একজন বাবা তার মেয়েকে জীবনে প্রথমবার দেখল, কিন্তু সেই দেখা জীবিত অবস্থায় নয়, সাদা কাফনে মোড়ানো লাশ হয়ে। হঠাৎ যশোর কারাগারের মাইকে নাম ডাকা হলো। জেলগেট মোহাম্মদ সাদ্দাম, বাগেরহাট সদর থানা। আপনার জরুরি সাক্ষাৎ আছে, গেটে আসুন। সাদ্দাম কিছু না বুঝে গেটের দিকে হাঁটলেন। প্রথম দরজা খুলতেই চোখে পড়ল একটি অ্যাম্বুলেন্স, পাশে পুলিশ। নীরব কণ্ঠে জানানো হলো তার স্ত্রী মারা গেছে, আর 9 মাসের শিশুও মারা গেছে। সময় দেওয়া হলো মাত্র 5 মিনিট, শুধু একবার দেখার জন্য। তিনি কিছুই বললেন না, চিৎকারও করলেন না, কাঁদলেনও না, নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। এই 5 মিনিটে প্রথমবার নিজের সন্তানকে কোলে নিলেন। স্ত্রীর নিতর কপালে হাত বোলালেন। যে সন্তান জন্মের সময় পাশে ছিলেন না, যাকে কখনো বাবা বলতে শোনেননি, আজ তাকে দেখলেন, তাও মৃত অবস্থায়। জুয়েল হাসান সাদ্দাম ছিলেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি। তার বিরুদ্ধে অভিযোগ আছে, রাজনৈতিক ভূমিকা ছিল বিতর্কিত। তার অপরাধ থাকতে পারে, এটা অস্বীকার করা হচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো, রাষ্ট্র কিভাবে তার সন্তান ও স্ত্রীর জানাজায় যাওয়ার অনুমতি দেয়নি? আমরা তো চেয়েছিলাম ন্যায় ও ইনসাফের বাংলাদেশ, কিন্তু এই সময়টা আর কখনো ফিরে আসবে না। সে আর কোনোদিন তার মেয়েকে হাঁটতে দেখবে না। এই ক্ষতি কে ফিরিয়ে দেবে? সাদ্দাম ও কানের সুবর্ণার সংসার গড়া হয়েছিল 5 বছরের ভালোবাসায়। তাদের কুল জুড়ে এসেছিল ফুটফুটে এক কন্যা সন্তান। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর স্বামীর রাজনৈতিক পরিচয় হয়ে দাঁড়ায় অভিশাপ। স্বামী কারাগারে, স্ত্রী বাইরে। শুরু হয় এক অসম লড়াই। স্বর্ণালী দীর্ঘদিন আদালতের বারান্দায় ঘুরেছেন স্বামীকে জামিনে মুক্ত করতে। বারবার ভেঙেছে আশা। শেষ পর্যন্ত তিনি এমন সিদ্ধান্ত নিলেন, যা কোনো ভাষায় ব্যাখ্যা করা যায় না। বালতির পানিতে নিজের 9 মাসের শিশুকে ডুবিয়ে হত্যা করলেন, তারপর নিজেও চলে যান। রাজনীতি চলবে, মামলা চলবে, কিন্তু 9 মাসের শিশুটির কি অপরাধ ছিল? কোন আইনে তার শাস্তি লেখা ছিল? একজন মায়ের এমন সিদ্ধান্তের দায় কে নেবে? রাষ্ট্র কি দায় এড়াতে পারে? স্ত্রী ও সন্তানের জানাজায় অংশ নিতে পরিবার প্যারোলের আবেদন করেছিল। যশোরের এক আইনজীবীর মাধ্যমে চেষ্টা করা হয়। দৈনিক কালের কণ্ঠে এক বরাতে জানা যায়, সাদ্দামের শ্যালক শুভ হাওলাদার জানান, তারা মৌখিকভাবে বাগেরহাট জেলার প্রশাসককে জানালে বলা হয়, যেহেতু সাদ্দাম যশোর কারাগারে, বিষয়টি যশোর জেলা প্রশাসন দেখবে। সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত না আসায় শেষ পর্যন্ত পরিবার বাধ্য হয়ে শিশু ও স্ত্রীর মরদেহ অ্যাম্বুলেন্সে করে যশোর কারাগারের গেটে নিয়ে যায়। সেখানেই 5 মিনিটের শেষ দেখা। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে ঘোরতর প্রশ্ন। যদি সত্যি প্যারোল দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তা দেওয়া না হয়, তাহলে কেন একজন বাবাকে তার স্ত্রী ও সন্তানের জানাজায় যাওয়ার সুযোগ দেওয়া হলো না? কোন আইনের কোন ধারায় এই নিষ্ঠুরতা বৈধতা পেল? রাষ্ট্রের কাছে স্পষ্ট জবাব দরকার। আইন থাকবে, বিচার থাকবে, অপরাধের শাস্তি থাকবে, কিন্তু মানবিকতা না থাকলে রাষ্ট্র কেবল একটি কারাগারেই পরিণত হয়। এমন বাংলাদেশ যেন আর না আসে, যেখানে একজন বাবা তার মেয়েকে প্রথমবার দেখে সাদা কাফনে মোড়ানো অবস্থায়। শফিউল, ট্রু নিউজ।